ভাই তুমি যেই বললো বুড়ি, এক ইহুদি বুড়ির দুইটা মূর্তি তার দুই বগলে নিচে লইছে, একটার নাম লাত, একটার নাম উজ্জা। এ দুইটা ভগবান লইয়া আর দুই ভগবান লইয়া যাইব মুহাম্মদের দরল লাগবে। নাউজুবিল্লাহ। দুই ভগবান দুই বগলে নিচে লইছে। আল্লাহ নবী সীমানার বাউন্ডারির ভিতরে পাউডার রাখা মাত্র ভগবানে আল্লাহ নবীরে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ না বাকি আপনার দ্বারা যাইতেছে, আপনি ওই মহিলাটারে হাত করি তাইলে বিদায় দিও। সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মহিলা ডাক দিয়া গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়া কই, ও মুহাম্মদের নবী, আমার কাছে আজকে কি জিনিস আছে যদি তুমি বলতে পারো। আমি বৃদ্ধ মহিলা তোমার কাছে আজকে কলমা করে আমি মুসলমান হই যাই। নবী কইতে পারবা না? ক্ষমতা খেয়ে দিছ। আমরা কইনি নবী সরাসরি গায়েব জানেন এরকম কথা কেউ কইনি। আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে আমার নবী কইনি, ঠিক না কথা? আল্লাহ ক্ষমতা দিছেন আমার নবীরে, আর আমার নবী কইন। আমরা কি ডাইরেক্ট কইনি আমার নবী গায়েব জানেন? কারণ আমরা এখানে আল্লাহ প্রদত্ত ক্ষমতার বলে আমার নবী গায়েব খবর কইতে পারে, আল্লাহ জানাই দেন। এই সময় উজ্জা দুইটা তার ভগবান লইয়া আইছে আমার নবীরে পরীক্ষা করার লাগি। আইয়া যেই সময় মুহাম্মদ আমার দুইজন নিয়ে আইছি, যদি তুমি কি নিয়ে আইছি যদি বলতে পারো তাইলে তোমার হাতে আমরা কলমা পড়ে মুসলমান হই যাইব। আল্লাহ নবী ডাক দিয়া কইলা, কি সুন্দর ব্যবহার আমার নবী। আজকে এই সমাজের মাঝে আমার আপনার ব্যবহার দেখলে কত মানুষের মন কষ্ট পায় পায় না। প্রথমে আমি কইছি একজন মানুষের চরিত্রের মূল্য কতটুকু জাননি রে। একজন মানুষের চরিত্র এমন মর্যাদা, এমন সম্মানিত, তামাম দুনিয়ার সব কিছুর এক পাল্লায় তোলা যদি হয়, আর একজন মানুষের চরিত্রের ওজন যদি আরো পাল্লায় তোলা হয়, তামাম দুনিয়ার চাইতে একটা মানুষের চরিত্রের মূল্যের ওজনটা আল্লাহর কাছে বেশি হবে। আল্লাহ নবীর মা, আমি তোমার বগলের নিচে যে দুই ভগবান লইয়া আইছে, এই গুণটাই তোমার শিকার দিব। দুইটা পাথরের টুকরা বগলের নিচ থেকে জমিনও ভরে গেছে। বাবা কি ভগবান লইছে আবার নবীরে পরীক্ষা করতে হয়। যেই নবী ডাক দিয়া কইলার মা, আমি নবীরে পরীক্ষা করার লাগি যেই সময় আমার বাউন্ডারির মাঝে পাও খান দিছ, ওই সময় তোমার দুই ভগবান আমি নবীরে ইয়া রাসূলুল্লাহ হইয়া সালাম জানাইছে। এই কথা বলার পরে ওই মহিলা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে কলমা পড়িয়া সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী আমার আপনার নবী, সেই নবী আজকে যে নবীর সম্মান কমাইতে চাও, তুমি কেমনে কমাইবাই রে? আল্লাহ যার সম্মান দেন তার সম্মান দুনিয়ার কোনো মানুষও কমাইতে পারত নাই। আল্লাহ নবী ইহুদিরা কেমন করে আমার নবীর পরীক্ষা করত, কোন নবী সত্যবাদী নেই আমি এটা বিশ্বাস করি না। আজকে একটা জিনিস বিশ্বাস করবো, ওই নবী নাকি যেদিকে যাইতেন নবীরে নাকি আকাশের সূর্য আইয়া রদ্রমালা ছায়া দান করতো। আজকে পরীক্ষা করবো ইহুদি মানুষগুলা কয়েকটা কিতা করছে জানি, আমার নবীর দাড়ি মুবারক কেমনে জোগাড় করিয়া তারা কি করছে, ওই নবীরে যদি আকাশের সূর্য ছায়া দিত পারে, আমরা আজকে পরীক্ষা করব দেখি নবীর দাড়িরে নিচে আকাশের সূর্যে ছায়া দান করে। এই কথাটা কইয়া তারা বড় বড় লিডার বলতে মিলিয়া একটু প্রমাণ করা দরকার আছে, দেখিছেন এটার কোনো মজেদা আছে? এই কথা কইয়া তারা কি করতে জানি, আল্লাহ রসুলের দাড়ি মুবারক রে আনিয়া যেই সময় রৌদ্রের মাঝে রাখিয়া তারা ফাঁক দিছে রে, হঠাৎ করে মেঘের ছায়া এসে, মেঘের ছায়া এসে আল্লাহ রসুলের দাড়ি মুবারকের উপরে ছায়া দিয়া এই নবী হলেন আমার আপনার নবী।
আজকে যেই নবীজি না গেলে জান্নাত আল্লাহ উদ্বোধন করতে নাই। বিচারের পরে সব মানুষ জান্নাতের দরজায় গিয়ে ভিড় করতে থাকবে। ও আলী, ও হুজুর, কেমন করে তোমার জবান থাকি এই কথাগুলো আছে? একবার একত নমুনায় তুমি কথা কও। তুমি এই যে নমনাদারি করতেছো, এই নমনাদারি তোমার একদিন থাকতো নাই। জাননি জান্নাতের সাবিত হইলা আমার নবী। সুবহানাল্লাহ। কেমন করে এই কথা কইলাম? জান্নাতের সামনে সব মানুষ গিয়ে ভিড় করবে। জান্নাতের দরজার দারোয়ানকে প্রশ্ন করবে, ও জান্নাতের দারোয়ান, হিসাব নিকাশের পরে পরীক্ষা পাস করিয়া তো আইছি আমরা কেন? জান্নাতের দরজা খুলো না কেন? আমরা জান্নাতে গিয়া ঢুকতাম। জান্নাতের দারোয়ান গিয়া কইব, আল্লাহু আকবার, বলে জান্নাতের দরজা যিনি আসলে খোলার কথা, তিনি এখনো জান্নাতের দরজার সামনে আসেন নাই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে উদ্বোধন করবা। জান্নাতের দারোয়ানের জবান তাকি আসবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার সামনে না আসবে, নবী উদ্বোধন না করলে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করো, জান্নাত যাওয়ার আসবনি, বলে জান্নাত সবাই তো যাইতে চাই, তাইলে তুমি আমার নবীর নাম নিয়ে বেয়াদবি করবা, নবীর এইটা বইবা। আরে নবী নাকি অসহায় ছিলেন, নবী নাকি একেবারে রাখালি কাজে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার করেছিলেন। তিনি আল্লাহ নবী কেমন করে মা খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেলেন? এই যে নবীজির কয়েকটা মুজিজা হয়েছিল না আপনার সামনে, একটু আগে তো হয়েছে নবীর সেই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সফল আমার নবীর পায় গো। নবীজি কোন সাধনে পাইব তোমার? সাধন করিয়া খাদিজাতুল কুবরা তাই কইতেছেন আমি পাইছি রে, আর তুমি চাও এদিক দিয়া তুমি আমার নবীরে ছোট করতাই। খাদিজাতুল কুবরা কেমন না করতে আমার নবীকে, ওই তো আমি আর সময় পাইব না এই কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আল্লাহ নবী শেষবারের মতো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কইলেন, নবী গো, আমার জীবনে আমি কোনো জিনিস আপনার কাছে চাই না, আমার জীবনে আজকে একটা কিছু জিনিস চাইবো, তুমি আমারে দিবাইনি। আল্লাহ নবী দিয়া কইলেন, খাদিজা রে, কোনদিন জীবনে আমি নবীর কাছে কোনো জিনিস চাও নাই, কি চাইবা? আমার কাছে যদি থাকে রে খাদিজা, আমি তোমারে দিয়া আশা পূরণ করব। এই কথা বলার পরে আল্লাহ নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সম্পদ চাই না, টাকার পাহাড়ও চাই না, কোনো কিছুই চাইতাছি না। দুনিয়ার জমিনও কত দামি দামি কাপড় আছে, দুনিয়ার জমিনও কত দামি দামি কাপড় আছে, আমার দামি কাপড়ের দরকার নাই, দামি জামার দরকার নাই। নবী গো, আমি খাদিজাতুল কুবরার বিশ্বাস, আপনি রাহমাতাল লিল আলামিনের যদি সিরাও যদি একটা জুব্বা মুবারক থাকে, আমি খাদিজাতুল কুবরারে পেছাইয়া যদি আমার শরীরে কাফন লাগাইয়া দে, আমি খাদিজার মনে হয় আমার কবর কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না।
কেমন ভালোবাসতো সেই খাদিজাতুল কুবরা আমার নবীকে। এই খাদিজাতুল কুবরার কয় ইনটেক, আর নাকি কি বলে ইনটেক বার্জিন টার্জিন, কি ইংলিশ মারে। ইংলিশ তো আমরা নাল পারো, ইংলিশ মানছে হইতে পারে। এই জন্য সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো নবী, মানুষ মারা যাওয়ার পর কত মানুষ কবরের মাঝে নামে, আবার শেষ আর একটা আশা আছে, আমার কবরের মধ্যে আমার লাশটা রাখার আগে এই দিন একটু কষ্ট করবানি গো নবী। আমি খাদিজাতুল কুবরারে রাখার আগে আপনি রহমাতাল লিল আলামিন নবীর ফিক মুবারাকান, আমি যে জায়গায় শুইব জায়গার মধ্যে একটু ঘোরাঘুরি করবানি। কেমন ভালোবাসতো মা খাদিজাতুল কুবরা আমার নবীকে। আল্লাহ নবী কইলা, খাদিজা রে, আমি তোমারই আশাও পূরণ করব। এরপরে গো নবী, দুনিয়ার কোন মানুষে যেন আমারে দরিয়া কবর না লাগায়। আপনি নবীদের নুরানি মুবারক হাত দিয়া যদি আমি খাদিজাতুল কুবরার কবরের মাঝে রাখি যাও গো নবী, আমার দৃঢ় বিশ্বাস আমার কবরের মাঝে কোনো আযাব হবে না। আল্লাহ নবী কইলা, খাদিজা রে, তোমার এই প্রস্তাব আমি মেনে নিলাম। এইভাবে এমন ভালোবাসতো। আর আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোন জিনিস লইয়া বেড়া নয়, কোন জিনিস লইয়া সমস্যা নয়, একমাত্র সমস্যা আমার নবীকে নিয়ে কিছু নামদারি বক্তা ওদের কাছে ঠিক না নেই। এই জন্য সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সংক্ষেপে ঘটনা বলি। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আমার নবীজির নখ মুবারক কাটতেন, নখ মুবারক কাটার পরে নখের যে ছোট ছোট কোনাগুলা করে যাইত, সেই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটারে হাত দিয়া করিয়া তুলতে পারতা, তুলিয়া তাই কি করছেন জানো, আমি একটা শিশির মাঝে জমা করিয়া রাখি দিছই। আবার কি করছেন জানো, যেটা তোলা যাইতো না, জায়েদের জিহ্বা দ্বারা তাই সাজাই করে করে তাই শিশির মাঝে বড়িয়া রাখছেন। এই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় ইন্তেকালের আগে উনি কি বললেন জানো, ওনার খবরটা কি একটা শিশির বার করিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দিলেন। দিয়া কইলা, রে ও ভাই সালমান, আমার কোনো সম্বল নাই, আমার কোনো অর্থ নাই, আমার কোনো পুঞ্জিও নাই, আমার কোনো আমলও নাই, বাইরে তোমার কাছেও আমি আমার এই জামানোর জিনিসটা দেয়া দিলাম। আমি মারা যাওয়ার পরে আল্লাহু আকবার, আমি মারা যাওয়ার পরে এই শিশির মুখটা খুলিয়া দেখবা, এটার মাঝে কিছু জিনিস আছে। বলে কি জিনিস? বলে যার কিছু না, এই শিশির মধ্যে তুমি যেই সময় আমার নূর নবীজির নখ মুবারক, বড় বড় নখ মুবারক গুলারে দাফন করতাম, মাটির তলে গাড়তায়, আর আমি জায়েদ এই ছোট ছোট নখ গুলারে আমি তুলিয়া শিশির ভিতরে বড়িয়া রাখছি। আমি জায়েদের দৃঢ় বিশ্বাস, ওই আমার চোখের মাঝে খুশবু না লাগাইয়া, আমার চোখের মাঝে সুরমা না লাগাইয়া, আমি একটা আবদার তোমার কাছে রাখিয়া যাই, আমি যেই সময় মারা যাব, মারা যাওয়ার পরে আমার নবীজির নখ মুবারকের কোনাগুলারে ফিসিয়া সুন্দর করে সুরমার মতো আমি জায়েদের চোখে লাগাইবা, আমি জায়েদের মুখও লাগাই দিবা। আর আমি আমার কামলিওয়ালা নবী এই সমস্ত জিনিস যদি আমি কবরও যাইতে পারি, আমি জায়েদের বিশ্বাস আমার কবরও কখনো জাহান্নামের আগুন জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এই নবীজি হলেন আমার আপনার নবী, এই নবীজি হলেন আমার আপনার নবী। এই জন্য
আমি আপনার কাছে অনুরোধ করি কইরাম, কেমন করে কইলে যে বুঝাইতে পারবো। কারণ আমি প্রথমে উঠিয়া কইছি আমি কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো। এটা একমাত্র আপনার দোয়া, আমার উস্তাদ হলতের দোয়া, আমার মা বাপের দোয়া আছে। এর বিদায় আল্লাহ আমার প্রত্যেকটা দিন এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় এখন ঘুরাইতেছে। আগে তো শুধু লোকে লইতো, এখন দেখি রে বাইরে ওঠানে মানুষ। এইটা আপনার আর দোয়া নানি। আবার আপনার কাছে আমি এখন আবার দোয়া চাইতেছি, জান্নাতি বাগানের মধ্যে বসে আমার ভিতরে যেন আল্লাহ কোনো অহংকার জিনিসটা না নেই। আর মানতাওয়া দাহাত তারাফা, আমার চৌকে যেন আল্লাহ আমার ছোট রাখে, আর মানুষের চৌক যেন আল্লাহ আমার বড় করে। এই জন্য আল্লাহ নবী কেমন ভাবে পরীক্ষা করে দেখো। এক যুবক রাত্রির ভিতরে কি করছে, বিষাক্ত সাপ লইয়া আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। কি লইয়া আইছে? বিষাক্ত সাপ লইয়া আইছে। সাপে নবী চিনেনি, সাপে নবী চিনে, গাছে নবী চিনে, বনের হরিণে নবী চিনে, সমুদ্রের মাছে নবী চিনে। আর তারা চিনে শুধু আর এই কথা কইয়া রাসূলুল্লাহ বলে না সবাই, ইয়া রাসূলুল্লাহ। সেই সাপ গাছটির ভিতরে নিয়ে আসার পরে আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনার কাছে আজকে কলমা পড়ি মুসলমান হই যাইমু। এই গাছটির ভিতরে কি জিনিস আছে যদি কইতে পারো। আল্লাহ নবী কইয়া, তুমি সরো, এই গাছটির ভিতরে যে জিনিস আছে আমি কইতেছি। ওই ইহুদি শোনার পরে নবীজির সাহাবতে আঙ্গুল দিয়ে ইশারা দিলে বেগের কিটটা খেয়ে বা কাহারা খেয়ে পাইলো। দেখা যায় বেগের ভিতর থাকি বিষাক্ত সাপ আসতেছে। ইহুদি কয়, ও মুহাম্মদ, ধৈর্য না ফেলে বিষাক্ত সাপ। যেই সাপে যদি ওখান থাকি শ্বাস ছাড়ে 30 মাইল দূরে, যদি 30 হাত দূরে যদি মানুষ থাকে, মানুষ এমনি মারা যায়। এই সাপ তোমার দিকে যাইতেছে, তুমি দৌড়ো না কেন? আল্লাহ রাসূল সাপের দিকে তাকাইয়া আছে। আল্লাহু আকবার। সাপের দিকে তাকাইয়া আছেন। সাপ আইয়া আমার নবীর সাপে আইয়া, ইয়া রাসূলুল্লাহ বইয়া নবীর কদম আইয়া চুমু খাইতেছে। যেই সাপে আমার নবীরে চিনল, আজকে তুমি নামদারি মিয়া সাহেব হইয়া তুমি আমার নবীরে চিনো না। তুমি কেমন মিয়া সাহেব হইছো রে? শয়তানও জানতে কম জানতো না, জানতে জানতে এমন জানা জানি লাইছে, লাস্ট পর্যন্ত সেই শয়তানরে আল্লাহ মালুন নামে উপাধি দেয়া দিলাইছো। আমার নতুন নতুন মোবাইলের মাঝে নতুন নতুন মিয়া সাহেব বক্তা বলবার হইছে, ইতার আধুনিক কথা নিয়া তুমি আমার নবীর শানে বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো তাইলে তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাইব। সেই যুবক চিন্তা করে, যে সাপ 30 হাত দূরে থাকলে যদি সে শ্বাস পালা মানুষ মারা যায়, আজকে এই সাপ গিয়ে আমার নবীর কদম গিয়া চুমু খায় রে। এই নবী তো সাধারণ কোন নবী হবে না। এই কথা কইয়া আল্লাহ রাসূলের সঙ্গে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমার কলমা পড়াও, আমি মুসলমান হইব। নবীজি কলমা পড়াইয়া ইহুদিরে নতুন মুসলমান বানাইছেন। বলেন সুবহানাল্লাহ।